আদিবাসী বলতে আমাদেরকে বলতো শালা ছোট লোক, শালা যারা ইঁদুর খায়, এই ঢ্যামনা সাপ খায়, শুয়োর খায়, গরু খায়, এইসব বলতো। এবং অনেক লোকেই আপনারাও জানেন যে মুরগি খাইত নাই, মুরগির ডাক শুনলে উঠে পালাইতো। আমার মতন যাদের বয়স বটে তারা সবাই জানে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি ক্লাস 7-এ পড়ি, তখন এক মাহাতো বন্ধু আমাকে নিয়ে গেছিল ভেলাগড়া পরব দেখবার নাম করে। যায় নিয়ে বেশি কথা আমি বলবো না, ওইটা নিয়ে একটা খাইটায় বসেছিল। খাইটায় বসে নিয়ে একজন লোক আইলো কিছুক্ষণ পরে, আসার পরে সিরাজে বলছে, কি বটেছিল তুই কি ময়রা ছেলে বটিস নাকি? দেখো কি বলে, না আমি হড় বটে। বলছে এইখানে বস, ভুঁয়ে বস। ওই খাট থেকে সঙ্গে সঙ্গে নামাই মাটিতে বসেছি আমি নিচে। আমি হইলাম সেই লোক। তো আজকে যারা এই যে আদিবাসী হওয়ার দাবি যারা তুলছে, তারা তো বেদে তো লেখা আছে তারা ক্ষত্রিয়, তাদের গোত্র হচ্ছে কাশ্যপ। এবং এই যে তাদের যে টাইটেল আছে ওই নামের শেষে যেটা লেখে, এরকম হাজারো লোক আছে ভারতবর্ষে। শুধু যারা দাবিদার আজকে তারা লয়, সে ভার্মা জয়সওয়াল থেকে আরম্ভ করে শেষ করা যাবে নাই, এতগুলো আছে। তাহলে সবাই যদি আদিবাসী হয়ে যায়, তাহলে আসল আদিবাসীরা কোথায় যাবে? এইটা তো একটা সরকারি আইনের দ্বারা তো এটা হয়েছিল, এমনি তো আর হয় না। তো তাহলে এই যে মানুষগুলোকে ঘৃণা করত ওই খাবারের নাম করে, বহু সামাজিক আচার আচরণ নিয়ে, আজকে বলছে না আমরা হড়মিতান, আমরা তোমাদের বন্ধু বটি, আপনার গাটে কালালে, আপনার পিড়া কালালে। এইগুলার প্রতিবাদ অবশ্যই করা দরকার, সরকার যদি মনে করে দিতে পারে। কিন্তু আদিবাসীদের যে মূল যে সংরক্ষণের যে কোটা, সেইটার থেকে এক কোনাও যেমন ওইদিকে না যায়। 7.5% আছে, 7.5%-এর ভিতরে যেমন অন্য আদিবাসী করুক সরকার, তার জন্য আলাদা কোটা করুক, এই কোটা যেমন আমাদের না কমে। এইটা হইল আমার কথা। আর দ্বিতীয় হচ্ছে এই যে ঠুড়গার যে প্রজেক্ট হচ্ছে, এই যে বন আর এই যে হচ্ছে জল আর জমির কথা যেটা আমরা বলছি, এই বনের ধারে যাদের ঘর বটে সব এই আদিবাসী মানুষের, ওদের ঘরে দেখবেন না যে কোনো কড়িকাঠটা মোটা রকম লাগাইছে ঘরে, নকল খাম খুঁটাটা আছে, মুথুনটা বটে, তাহলে রিস পর্যন্ত কাটতে যায় না। আর এই লোকগুলোকেই এখন ইয়াদেরকে নানা রকমের জঙ্গলের কেস, কাঠের কেস ইত্যাদি, শুধু আমাদের এই পুরুলিয়া অযোধ্যায় নয়, সারা পশ্চিমবাংলা ভেবে এইভাবে তাদেরকে হাইরান করা হচ্ছে এই মানুষগুলোকে। আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন এই কাশীপুরের কাছে ঘর ওঠে আমার গামারিগুড়িতে, সেইখানে হাড়ি ভাঙার জঙ্গল আপনারা জানেন। তখন কইলাকে বড় বড় গাছ ছিল, সেই সিধা গাছ ছিল এরকম মোটা মোটা, আমার নিজের চোখে দেখা। কাটলেক, শাল গাছ এরকম মোটা মোটা ছিল কাটলেক, আর ওই মিঞ্জিরি, ওই আকাশমণি ইত্যাদি গাছ ওইখানে লাগাই দিল। ওই মিঞ্জিরির কাছে আমরা প্রথম শুনল, ওই আকাশমণির কাছে আমরা প্রথম শুনল, শাল তালুগুলাকে সব গুছাইলে। আমি নিজে দেখেছি 3 থেকে 5-এ পড়ার সময় ফরেস্ট ডিপার্টমেন্টের লোককে বন বিক্রি আমি দেখেছি, আমি নিজে, আমি বলছি দায়িত্ব নিয়ে এই কথা আমি বলছি। আর তারপরে কি হলো, পরে বলছে যে এই জঙ্গল রক্ষার জন্য গায়ের লোককে সঙ্গে নিতে হবে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলে নাম দিল। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জন্ম ফরেস্ট ডিপার্টমেন্ট দেয় না। এই মির্গে আগরটিতে খবর নেবেন যে তখন এই ফরেস্ট ডিপার্টমেন্ট তো ছিল নাই, তখন নিজেরাই বন রক্ষা করতো তারা। যে উন্নয়ন মানে যেটা বলা হচ্ছে, উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে শুধু পাকা ঘর, বড় বড় বিল্ডিং আর বিরাট চওড়া রাস্তায় নয়। উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রা, খাই পড়ার, ভালো করে বাঁচবার ব্যবস্থা হচ্ছে উন্নয়ন। এইদিকে বড় বড় প্রজেক্ট হচ্ছে, বড় বড় ঘর বাড়ি হচ্ছে, আর লোকে খাইতে পারছে না, পড়তে পারছে না, থাকবার জায়গা নাই। উন্নয়নের নামে লোকের ঘর বাড়ি চলে যাচ্ছে।
তাদের আশ্রয় চলে যাচ্ছে। এটার নাম উন্নয়ন? মানুষকে ঘরছাড়া করা, তার জমি চলে যাওয়া, তার যেসব খাবার দাবার বন থেকে নানা রকম জোগাড় করতো, এখনো তো হাটে গেলে দেখতে পাবেন যে ওই পাতবি কেন নাই লোকে, ওই পত্রিবি কেন নাই, সেই পত্রিবিকে এখনো লোক জীবন জীবিকা নির্বাহ করছে। সেই জঙ্গল ধ্বংস করছে উন্নয়নের নামে, মানুষগুলাকে সব ঘর ছাড়া করছে, তার নাম বলছে উন্নয়ন। আমরা এই উন্নয়ন চাই নাই, আমরা চাই আগে মানুষ খাইতে পাক, পড়তে পাক, তারপরে পাকা রাস্তা, তারপরে পাকা ঘর। সময় কম। আমি সমস্ত দাবিকে পুনরায় সমর্থন করে এবং এই লড়াইয়ের সঙ্গে থাকার অঙ্গীকার আপনাদের কাছে জানাই। আমার কথা শেষ করে দিয়ে ধন্যবাদ, নমস্কার, জোহার। ধন্যবাদ সুশীল হাসদাকে। প্যাকেজটি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে। প্যাকেজটি সার্টিফিকেটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়ছে। সামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, যায় না, যাবে না। আর্থসামাজিক দিক থেকে এগিয়ে থাকা কোনো আদিবাসীকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না, যায় না, যাবে না। চুয়াড়ো সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না, যায় না, যাবে না। চুয়াড়ো সাঁওতাল বিদ্রোহের ইতিহাস বিকৃতি করা যায় না, যাবে না, যায় না, যাবে না। প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না, যায় না,